হ্যালো পৃথিবীর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পৃথিবীর কিছু অদ্ভুত বিয়ে নিয়ে। বিয়ে নামক এই সামাজিক বন্ধন যে কতটা অদ্ভুত হতে পারে তা আপনারা আজকের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি হয়তো চাইলেই হরহামেশায় বিয়ে করতে পারবেন, কিন্তু একজন মঙ্গোলিয়ান অধিবাসীর ক্ষেত্রে সেটি সম্ভব নয়। কারণ মঙ্গোলিয়ান গোষ্ঠীর কারো বিয়ের তারিখ ঠিক করতে হলে বর ও বধূকে একটি ছুরি নিয়ে একসাথে একটি মুরগির ছানা মারতে হবে। এরপর দেখা হয় সেই মুরগির ছানার কলিজার রং কেমন। যদি তা টাটকা এবং শুদ্ধ মনে না হয় তবে বিয়ে আর হবে না। অপেক্ষা করতে হবে এভাবে যতদিন না দুজন মিলে একটি মুরগির ছানা মারতে পারে যার কলিজা দেখতে টাটকা লাগবে। তবেই না বিয়ের তারিখ ঠিক হবে এবং বিয়ে সম্পন্ন হবে। আমাদের দেশে বরের হাতে যখন কনেকে সমর্পণ করা হয় তখন কনে ও তার পরিবার কাঁদতে থাকে, কিন্তু চীনের তুইজা গোষ্ঠীর মেয়েদের এই কাজটা বিয়ের আগের ঠিক 1 মাস ধরে করতে হয়। এই 1 মাস প্রতিদিন নিয়ম করে কনেরা 1 ঘন্টা করে কাঁদে। শুধু তাই নয়, বিয়ের দিন যতই ঘনিয়ে আসে কান্নার দলের সদস্য সংখ্যা ততই বাড়তে থাকে। বিয়ের যখন 20 দিন বাকি থাকে তখন মেয়ের সঙ্গে এসে যোগ দেয় তার মা। বিয়ের যখন 10 দিন বাকি থাকে তখন এসে যোগ দেয় কনের নানি। আর শেষের বাকি কয়েকটা দিন পরিবারের সবাই এই কান্নার আসরে যোগ দেয়। এটিই তাদের চিরচাহিত ঐতিহ্য। ইউরোপের দেশ সুইডেনের বিয়ের রীতিটাও বেশ অদ্ভুত। বর যদি বাথরুমে যাওয়ার জন্য বিয়ের টেবিল থেকে উঠে যায় তবে উপস্থিত পুরুষ মেহমানরা এসে নববধূকে কিস করার সুযোগ পায়। তেমনিভাবে নববধূ যদি বাথরুমে যায় তবে উপস্থিত নারীরা এসে বরকে কিস করে রেখে যাবে। ফিজির পুরুষরা যদি বিয়ে করতে চায় তাহলে তাদেরকে খুব বড় একটি বাধা অতিক্রম করতে হয়। ফিজির পুরুষদের বিয়ে করতে হলে তিমি মাছের দাঁত সংগ্রহ করতে হবে। কোনো মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিতে হলে ছেলের কাছে অবশ্যই তিমি মাছের দাঁত থাকতে হয়। সমুদ্রের তলদেশে বসবাস করা তিমি মাছের দাঁত সংগ্রহ করাটা অনেকটাই অসম্ভব কাজ, তাই বাধ্য হয়ে অনেকেই ব্ল্যাক মার্কেটে ধর্ণা দিতে হয়। পোল্যান্ডে আবার আরেক কাহিনী। এখানে বিয়ের পার্টিতে বউয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয়। সেই টাকা জমিয়ে নবদম্পতির হানিমুনের খরচ করা হয়। এদিকে আপনারা একটু ভেবে দেখুন তো, আমাদের দেশের মানুষরা কতই ভাগ্যবান। তাদের বিয়েতে অনেকেই বিনা দাওয়াতে এসে নাচানাচি করে যায়।